ওকে, সো আমাদের ল্যাব 2 এর যে টাস্কটা এটা হচ্ছে ফার্স্ট টাস্ক ছিল আমাদের ল্যাব 2 এর ফার্স্ট টাস্ক এটা। সো এটা আর কি কিছুই না, আপনারা যদি সোফার আগের প্রিভিয়াস প্রবাবলি 4টা রেকর্ডিং দেখে আসেন, এটা আপনার কাছে ফিল হবে যে এই কোয়েশ্চেন এখন কেন করাচ্ছি। ওটা ল্যাব 2 এর এটা ফার্স্ট টাস্ক তো তাই আর কি দেখাতে হয়, দেখে দেখাচ্ছি। সো বাট আপনারা যদি প্রিভিয়াস রেকর্ডিং দেখে আসেন এটা আপনার কাছে কোনো ব্যাপারই না। সো দেখেন এখানে কি বলেছে, এখানে হচ্ছে আমাকে একটা নোট ক্লাস বানাতে হবে। সো আমি হচ্ছে একটা ক্লাস নোট ডিক্লেয়ার করি। ওকে, বানালাম। এরপর আমাকে বলেছে যে ইনস্ট্যান্স, দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করতে, মানে আমার একটা অবজেক্ট হবে যেখানে দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হবে। একটা হচ্ছে অবজেক্ট টাইপ, লেটস কল ইট এলএম। এলএম মিনস হচ্ছে এলিমেন্ট, ডট এলএম, এটা টাইপ হবে অবজেক্ট। আর একটা হচ্ছে ডট নেক্সট। ডট নেক্সট এটা টাইপ নোট হবে আর কি। সো আমি যদি এটা ডিক্লেয়ার করি, সো আমার জাভাতে আমার হচ্ছে ফার্স্টে ডিক্লেয়ার করতে হবে অবজেক্ট, লেটস কল ইট ভ্যারিয়েবল এলএম, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আরেকটা হচ্ছে ডিক্লেয়ার করতে হবে নোট। নোট হচ্ছে আমার নেক্সট, নেক্সট, ঠিক আছে। আর এরপর হচ্ছে আমার কনস্ট্রাক্টরটা বিল্ড করতে হয়, যেটা হচ্ছে পাবলিক। এখানে আমি কোনো কিছু রিটার্ন করবো না, সো ভয়েড বা ভয়েড না দিলেও হবে। এরপর হচ্ছে নোট। নোটে দেখেন এখানে কি বলেছে যে কনস্ট্রাক্টর বিল্ড করতে যেটা একটাই প্যারামিটার হবে, সো একটা প্যারামিটারটা টাইপ কি হবে, অবজেক্ট ডেটা টাইপ হবে। সো আমার অবজেক্ট, এটা হচ্ছে লেটস একটা ভ্যারিয়েবল দিয়ে দিই, লেটস কল ইট ভি, ঠিক আছে। আচ্ছা, জাভাতে অবজেক্ট টাইপটা মানে কি, অবজেক্ট টাইপ মানে হচ্ছে এনি টাইপ অফ কাস্ট বা এনি টাইপ অফ ভ্যারিয়েবল। এখানে আপনার ইন্টিজার হতে পারে বা হচ্ছে ফ্লোট ভ্যালু হতে পারে বা হচ্ছে কি র্যান্ডম ধরেন যে স্ট্রিং হতে পারে, এনি কাইন্ড অফ এনি কম্বিনেশন অফ ভ্যারিয়েবল, ঠিক আছে। এটা হচ্ছে আমরা জাভাতে অবজেক্ট দিয়ে ডিটেক্ট করি। তার মানে হচ্ছে আপনার মেমোরিতে একটা অবজেক্ট হিসেবে একটা মেমোরি অ্যালোকেট হবে যেখানে আপনি এনি টাইপ অফ ভ্যারিয়েবল, এনি সর্ট অফ ভ্যারিয়েবল রাখতে পারবেন, ঠিক আছে। আর পাইথনে এরকম হয় না, কারণ পাইথনে নর্মাল ভ্যারিয়েবলটাই হচ্ছে আমার অবজেক্ট হিসেবে ট্রিট করে। সো আমি যদি পাইথনে একটা ভ্যারিয়েবল লিখি, লেটস সে এ ইকুয়াল টু 5, আরেকটা হচ্ছে এ ইকুয়াল 5, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রিং হিসেবে, এটা হচ্ছে ইন্টিজার হিসেবে। এটা বাই ডিফল্ট পাইথন হচ্ছে বুঝেই যায় যে এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে আমার ইন্টিজার, ঠিক আছে। কিন্তু অবজেক্টে মানে জাভাতে আমি যদি এরকম একটা ভ্যারিয়েবলে এনি সর্ট অফ এনি টাইপ অফ ভ্যারিয়েবল রাখতে চাই, তখন আমরা অবজেক্ট হিসেবে দিয়ে থাকি আর কি। সো অবজেক্ট ক্যান ক্যারি এনি টাইপ অফ ভ্যালু হেয়ার। ওকে, সো এখানে আমাকে কি করতে হবে, জাস্ট অ্যাসাইন করতে হবে। সো আমি আর যদি এটা ইয়া হয় পাইথন হয়ে থাকে, তো পাইথন অলরেডি আপনারা জানেন। সো এখানে আমরা হচ্ছে ডেফ ইনিট দিব, ইনিশিয়ালাইজ করব। তারপর হচ্ছে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে সেলফ দিব। সেলফ মানে হচ্ছে অবজেক্টের নিজস্ব ভ্যারিয়েবল গুলা। তারপর একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল দিতে হবে, লেটস কল ইট ভি। জাস্ট এইটুক ডিফারেন্ট, আর কোনো ডিফারেন্ট নেই। বাকিটা হচ্ছে কি করবো, আমি জাস্ট ভ্যারিয়েবল গুলো অ্যাসাইন করে দিব। So আমার ভিটা যখন এটা আসবে, ভিটা হচ্ছে আমি কোথায় বসাবো, এখানে ভিটা বসাবো। তার মানে হচ্ছে পাইথন আপনারা সেলফ ডট দিবেন, আমি এখানে ডিস দিচ্ছি, বা লেটস আমি কোনো কিছু দিব না, লেটস সে আপনারা এটা নিজেরা দিবেন আর কি। সো এলএম এ হচ্ছে আমি ভি বসাবো। আর নেক্সটে হচ্ছে আমি কি বসাবো, ইনিশিয়ালি এখানে কিছু বলেছে, নেক্সট হচ্ছে আমি এখানে নাল বসাবো আর কি। নাল জাভাতে, আর যদি আপনি পাইথন করে থাকেন তাহলে নান বসাবেন, ঠিক আছে। ওকে, সো ওকে, এটা নোড ডেটা টাইপ, ওকে ডান। এরপর হচ্ছে কনস্ট্রাক্টর বিল্ড করতে অ্যাসাইন দ্য প্যারামিটার, ওকে। এলএম যেটা দিবে এটা আমি ভিটা এলএম এ বসিয়ে দিব, এটাও হয়ে গেছে। এরপর হচ্ছে ডিজাইনার ক্লাস ফর জাভা, ওকে। ডিজাইনার অ্যানাদার কোড সেল, ওকে। সো এটা হচ্ছে আমার নোডের ক্লাস ছিল। এরপর হচ্ছে আমি বাইরে একটা মেইন ক্লাসে চলে যাব। সো মেইন ক্লাসে কি করতে হবে, আমাকে 5 ডিফারেন্স অবজেক্ট নোড ক্লাস ক্রিয়েট করতে হবে, যেটা নাম দিব হচ্ছে n1, n2, n3, n4, n5। সো আমি আহ, একটা দেখাই, যারা জাভাতে করবেন তারা কিভাবে করবেন। এখানে হচ্ছে তারা হচ্ছে ভেরি ফার্স্ট টাইপ দিবেন হচ্ছে নোট। এখানে আমাকে নাম বলেছে n1 দিতে, n1 হচ্ছে আমার অবজেক্টটার নাম বা নোটটার নাম। এখন আমি কি করব, নিউ নোট ক্রিয়েট করব, নিউ নোট দিব। এখন এখানে প্যারামিটার হিসেবে কি পাস করতে হবে, দেখেন প্যারামিটার হিসেবে আমাকে অবজেক্ট ডেটাটা পাস করতে হবে। সো অবজেক্ট ডেটাটাকে এখানে বলে দিয়েছে, আচ্ছা কানেক্ট দ্য 5, ওকে। ওকে, সো এখানে ভ্যালু অ্যাজ শোন, আচ্ছা। সো আমাকে এই যে দেখেন এখানে আমাকে বলে দিয়েছে যে অ্যাজ শোন ইন দ্য ইলাস্ট্রেশন। সো আমাকে এই যে এই ডায়াগ্রাম ওয়াইজ আমাকে ভ্যালুটা পাস করতে হবে। সো এন ওয়ানের জন্য আমি কোনটা পাস করবো, এন ওয়ান হচ্ছে আমার কোথায়, এখানে। সো আমি এখানে হ্যালোটা পাস করব। সো আমি এখানে একটা স্ট্রিং পাস করবো, HELLO, ওকে। HELLO, ডান, ঠিক আছে, কোলন দিয়ে দিব। সো এরপর কি এন টু আমাকে আলাদা ম্যানুয়াল করে ক্রিয়েট করতে হবে। আমি ওইটা দেখাচ্ছি না, যারা পাইথনে করবেন তারা কি করবেন, এন টু ইকুয়াল টু দিবেন, এন টু ইকুয়াল টু দিয়ে এন টুতে কি বসাবো,
N2 তে হচ্ছে আমাকে আগে ফার্স্ট অফ অল নোটটা কল করতে হবে, নোটটাকে কল করে দিলাম। নোটের ভিতরে আমি কাকে পাস করব, N2 তে হচ্ছে 324 324 অ্যাজ আ ইন্টিজার ভ্যালু পাস করব, তাহলে হবে কি নোটটা আমাকে ক্লাসটা ট্রিগার হবে। তো নট ক্লাস হচ্ছে এটা ট্রিগার হয়ে এখানে কি হবে, এখানে আসবে, এসে হচ্ছে আমার ভিতে বসবে, হচ্ছে ভিতে গিয়ে বসবে 324, এটা ভিতে গিয়ে বসবে। দেন ভিটা হচ্ছে আমার যেই ইনস্টা কি বলে এটাকে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেটা এলএম, ওখানে গিয়ে আমার ভ্যালুটা বসবে। তার মানে এই ভিটা রিপ্লেস হয়ে 324 এই ভ্যালুটা বসে যাবে। আর নেক্সট কিন্তু আমাদের সবকিছুই ইনিশিয়ালি নাল থাকবে। ওকে, এরপর হচ্ছে আমি কি করবো, এরপর হচ্ছে N3 জন্য দেখে দেখে টাইপ ক্রিয়েট করব, N4ও ক্রিয়েট করব, N5ও ক্রিয়েট করব। N5টা জাস্ট দেখাই দিই। সো N5 আমি জাস্ট নোটটাকে কল করব, নোটটাকে কল করে N5 এর কোন ভ্যালুটা পাস করব, N5 এ হচ্ছে জাভাটাকে পাস করব। সো আমি এখানে একটা স্ট্রিং লেটস সে জাভা পাস করে দিলাম। সো এইভাবে আমি হচ্ছে 5টা নোট ক্রিয়েট করে ফেলবো। এরপর হচ্ছে আমাকে লিঙ্ক করতে হবে। দেখেন এন এন ওয়ান এন ওয়ান হচ্ছে এটা, এটা নেক্সটে কি আছে, এটা ডট নেক্সট এর সাথে কানেক্ট হবে 5, N5। তার মানে N1 ডট নেক্সট ইকুয়াল টু কাকে দিব, এখানে N5 কে দিব। পাইথন জাভা যেটাই হোক, এরপরে হচ্ছে আমি এখান থেকে কন্টিনিউ করব, এটা লিখলেই হয়ে যাবে। এরপর আমি N2 ডট নেক্সট কাকে দিব, N2 কে আছে আমার, N2 হচ্ছে এটা, N2 হচ্ছে এটা, এটার ডট নেক্সট হচ্ছে আমার N3, এটার ডট নেক্সট আমি N3 দিয়ে দিব। তাহলে হবে কি দেখেন, N2 কোথায়, N2 হচ্ছে আমার এই যে এই অবজেক্টটা, এই নোটটা, এখানে যে আমার নেক্সটে কে ছিল, নেক্সট আমার নাল ছিল, নালটা কি হবে, নালটা মুছে গিয়ে N3 বসে যাবে, নালটা মুছে গিয়ে এখানে N3 বসে যাবে। তার মানে ওটা হচ্ছে কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে সেম এভাবে আমি হচ্ছে 5টার কম্বিনেশন ট্রাই করবো। আমি লাস্টেটা দেখে দিই, N5 এ কে বসবে, N5 ডট নেক্সট এখানে এটার সাথে কে কানেক্টেড, এটার সাথে হচ্ছে N2 কানেক্টেড ইকুয়াল টু N2 বসবে। সো আপনারা হচ্ছে এভাবে 5টা ডট নেক্সটে জয়েন করবেন বা কানেক্ট করবেন। কানেক্ট করে কি করবেন, আপনি যদি জাভা হয়ে থাকেন, এটা আপনার মেইন মেথডের নিচে বা এই কোডগুলোর নিচে আপনি এই লাইনগুলো লিখে রান করবেন। আর পাইথন হয়ে থাকলে আপনি এই কোডগুলা আপনার পাইথনের ফাইলের নিচে লিখে এগুলো রান করবেন। তখন দেখবেন যে আপনি কিছু আউটপুট পাবেন, কিছু আপনি এরর পাবেন, ঠিক আছে। এররটা হচ্ছে আপনার জন্য কোয়েশ্চেনেবল। হ্যাঁ, ইফ দেয়ার আর এরর্স, আপনার কাছে যদি এরর আসে, ওইটা কেন এসেছে বা কোন লাইনটার জন্য এসেছে এটা একটু ডিফাইন করবেন। ফার্স্ট আপনি হচ্ছে দেখবেন যে আপনার কোন লাইনটার জন্য আপনার এররটা আসছে, ওটাতে যাবেন। ওটাতে গিয়ে দেখবেন যে ওইখানে রিজনটা কি, রিজনটা আপনি ফিগার আউট করার ট্রাই করবেন যে ওয়াই ইট ইজ গিভিং মি এরর, ঠিক আছে। এটা আপনারা একটু এক্সপ্লোর করবেন। এটা হচ্ছে আমাদের ল্যাপটাক্স 1 ছিল। এরপর হচ্ছে আমাদের ল্যাপটাক্স 2, 3, প্রবাবলি 4 ও আছে। আমাদের এই ৩টা ল্যাপটাক্স হচ্ছে আমি একটা রেকর্ডিং দিয়ে দিয়েছি আহ, এই ভিডিওটার পরেই। ওইটা হচ্ছে আপনারা একটু দেখবেন, ঠিক আছে। ওখানে আমরা হচ্ছে 2, 3, 4 টাস্কটা এক্সপ্লেন করেছি। আমাদের ক্লাস ওয়ার্কগুলো সাবমিট করতে হবে না, আমাদের হোমওয়ার্কগুলো সাবমিট করতে হবে, ঠিক আছে। সো আপনারা ক্লাস ওয়ার্কগুলো একটু এক্সপ্লোর করবেন, ট্রাই করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।